আপনার মনকে প্রশ্ন করেন, আপনার অন্তরকে প্রশ্ন করেন, আপনি যদি একটা ইচ্ছাকৃতভাবে কোনো দানা কোনো খাদ্য খেয়ে ফেলেন তবে আপনি বিশ্বাস করবেন আপনার সিয়াম ভেঙে গিয়েছে। ক্লিয়ার করে আরো বলতে চাচ্ছি, আপনি যদি একটা দানা একটা খাদ্য ইচ্ছাকৃতভাবে খেয়ে ফেলেন, গোটা পৃথিবীর মানুষ যদি আপনাকে বলে আপনার সিয়াম ভাঙে নাই, আপনার সিয়াম ভাঙে নাই, আপনি বলবেন না, আমি তো খাদ্য খেয়ে ফেলেছি, আমার সিয়াম ভেঙে গিয়েছে, আমার সিয়াম ভেঙে গিয়েছে। আপনি মনে প্রাণে বিশ্বাস করেন খাদ্য যদি ইচ্ছাকৃতভাবে খাওয়া যায় তবে সিয়াম নষ্ট হয়ে যায়, সিয়াম ভেঙে যায়, সিয়াম ভেঙে যায়। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, দুঃখের বিষয় হলেও সত্য, খাদ্য খেলে সিয়াম ভাঙে এটা সকলেই জানি, সকলেই জানি, কিন্তু পাপ করলে যে সিয়াম ভাঙে এটা কেউ বিশ্বাস করতে চাই না, কেউ বিশ্বাস করতে চাই না। তাদের জন্য দোয়া করি যেই সমস্ত মানুষ রমজান মাস পেয়েছে এখনো পরিবর্তন আসে নাই। মুয়াজ্জিন সাহেব জুমাবারে আজান দেয়, আজানের পরে মসজিদে আসে, দোয়া করি তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে সুবুদ্ধি দান করো, তো আজানের পূর্বেই মসজিদে আসার তৌফিক এনায়েত করুক, আমিন। শতকরি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আখির নবী বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যেহেতু রমজান মাস, আমরা রমজান কেন্দ্রিক আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। মা বোনদের গল্প গুজব গীত ভান খুব শুনতে পাচ্ছি, আমরা শুনতে যাচ্ছি না, আপনারা আল্লাহর রাস্তে চুপ হয়ে যান। বছরে একদিন বললে হয়, বছরে যদি 5 দিন 7 দিন বলতে হয় কেমন হয়? এত উচ্চ কণ্ঠে লাগামহীন ভাবে কিভাবে আওয়াজ করেন আপনারা? এটা কোনোভাবেই কাম্য নয়, সকলেই চুপ হয়ে যান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করে। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করে, তবে আল্লাহর নবী বললেন বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, তবে ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 বছরের দূরত্ব সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে একদিন সিয়াম পালন করে যদি ব্যক্তি, শর্ত হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ যদি সিয়াম পালন করে, আল্লাহর নবী বললেন একটা সিয়ামের পর একটা রোজার পর একটা রোজার শক্তি হচ্ছে একটা সিয়ামের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সায়েম ব্যক্তি এবং জাহান্নামের মাঝখানের 70 বছরের দূরত্ব সৃষ্টি করে দিবেন। একটা সিয়ামের মর্যাদা শর্ত হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার মধ্যে কিসের আল্লাহর সন্তুষ্টির নিয়ত রয়েছে? ঘোড়ার ডিম নিয়ত রয়েছে, ঘোড়ার ডিম নিয়ত রয়েছে। ঘোড়ার ডিম যেমন কোশ্চিন কালেও খুঁজে পাওয়া যায় না, আপনার মধ্যে আল্লাহর সন্তুষ্টি এটা কোশ্চিন কালেও খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তুআমুহু মিন আজলি লিস-সাইমি ফারহাতানি, আদম সন্তান সিয়াম রাখে আমার জন্য, বান্দা প্রবৃত্তি এবং পানাহার থেকে বিরত থাকে শুধুমাত্র আমার জন্য, প্রবৃত্তি এবং পানাহার থেকে বিরত থাকে শুধুমাত্র আমার জন্য। আপনি পানাহার থেকে বিরত থাকতে পেরেছেন কিন্তু প্রবৃত্তি থেকে বিরত থাকতে পারেন নাই। আপনি খাদ্য দ্রব্য থেকে বিরত থাকতে পেরেছেন কিন্তু পাপ থেকে বিরত থাকতে পারেন নাই। আপনার মনকে প্রশ্ন করেন, আপনার অন্তরকে প্রশ্ন করেন, আপনি যদি একটা ইচ্ছাকৃতভাবে কোনো দানা কোনো খাদ্য খেয়ে ফেলেন তবে আপনি বিশ্বাস করবেন আপনার সিয়াম ভেঙে গিয়েছে। ক্লিয়ার করে আরো বলতে চাচ্ছি, আপনি যদি একটা
দানা একটা খাদ্য ইচ্ছাকৃতভাবে খেয়ে ফেলেন, গোটা পৃথিবীর মানুষ যদি আপনাকে বলে আপনার সিয়াম ভাঙে নাই, আপনার সিয়াম ভাঙে নাই, আপনি বলবেন না, আমি তো খাদ্য খেয়ে ফেলেছি, আমার সিয়াম ভেঙে গিয়েছে, আমার সিয়াম ভেঙে গিয়েছে। আপনি মনে প্রাণে বিশ্বাস করেন খাদ্য যদি ইচ্ছাকৃতভাবে খাওয়া যায় তবে সিয়াম নষ্ট হয়ে যায়, সিয়াম ভেঙে যায়, সিয়াম ভেঙে যায়। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, দুঃখের বিষয় হলেও সত্য, খাদ্য খেলে সিয়াম ভাঙে এটা সকলেই জানি, সকলেই জানি, কিন্তু পাপ করলে যে সিয়াম ভাঙে এটা কেউ বিশ্বাস করতে চাই না, কেউ বিশ্বাস করতে চাই না। অথচ সিয়ামের পূর্ব শর্ত হচ্ছে খাদ্য থেকে বিরত থাকা এবং পাপ থেকে বিরত থাকা, খাদ্য থেকে বিরত থাকা, পাপ থেকে বিরত থাকা। রাত দিন পাপের সহিত জীবন যাপন করতেছেন। এই রমজান মাসে মুসলিম সমাজে, এই রমজান মাসে মুসলিম সমাজে কি করে আজও হোটেল চালু থাকে? এই রমজান মাসে মুসলিম সমাজে কি করে চা স্টল চালু থাকে? এই রমজান মাসে দিনের বেলাতে মুসলিম সমাজে কি করে এখনো মিডিয়া চলে, টিভি চলে? লজ্জা হয় না? লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। মাটির নিচে নয়, এদেরকে মাটির নিচে যেতে হবে, তখনই বুঝতে পারবে কত ধানে কত চাল। আল্লাহর হুকুমকে অমান্য করে পৃথিবীতে টেকা সম্ভব, কিয়ামতের দিন কোশ্চিন কালেও টেকা সম্ভব নয়। ফিরে আসার চেষ্টা করুন, ফিরে আসার চেষ্টা করুন। বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব এত শক্ত কথা কেমন হয়ে গেল? এত শক্ত কথা হবে না মানে কি? দিন দিন কোথায় যাচ্ছি আমরা? রমজান মাস চালু হয়ে গিয়েছে, রমজান মাসে পুরাটা দেশ জুড়ে মুসল্লিদের দেখে মনটা ভরে যাবে, প্রাণটা ভরে যাবে। কিন্তু আমাদের পরিস্থিতি কি? আমাদের পরিস্থিতি দিন যতই যাচ্ছে আমরা ততটাই নিচে নেমে যাচ্ছি, ততটাই নেমে যাচ্ছি। মসজিদে খতিব সাহেব খুতবা শুরু করে দিচ্ছে, কিন্তু আমাদের পরিবর্তন আসে না, আমাদের পরিবর্তন আসে না। মসজিদে খতিব সাহেব খুতবা শুরু করে দেয়, এরপরেও মসজিদ মুসল্লি দিয়ে পরিপূর্ণ হয় না। দিন যত যাচ্ছে মুসল্লি ততই কমে যাচ্ছে, মুসল্লি ততই কমে যাচ্ছে। আবার কেউ কেউ একেবারে ন্যাংটা মার্কা যুক্তি দিচ্ছেন, অমুকের মসজিদ হয়ে গিয়েছে তো অমুক দায়িত্বশীল ভালো না, অমুক খতিব সাহেব ভালো না, এটা সেটা। আপনি এই পার পেয়ে পৃথিবীতে সফলতা অর্জন করতে পারলেন। আরে বোকা, এবাদতটা তো আপনার, আপনার এবাদত, এবাদত আপনার করতে হবে, এবাদত আপনার করতে হবে। আপনি দোহাই দিয়ে যাবেন কোথায়? দোহাই দিয়ে বাঁচার রাস্তা নাই, বাঁচার রাস্তা নাই। আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের দিন তারাই ক্ষতিগ্রস্ত হবে যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করেছে, যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করেছে। আপনি আপনার নিজেকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করেছেন। আপনি হিংসা করতেছেন, তো ওই হিংসাই যথেষ্ট আপনার যত নেক আমল রয়েছে সমস্ত নেক আমলকে নষ্ট করে দেওয়ার জন্য। ওই হিংসাই যথেষ্ট আপনার যত নেক আমল রয়েছে সমস্ত নেক আমলকে নষ্ট করে দেওয়ার জন্য। এই কারণে সকল হিংসা বিদ্বেষকে ভুলে গিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে কাজ করতে হবে, আল্লাহর দেয়া ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর নবী, মুরনি বিআমাল, আমাকে একটা আমল সম্পর্কে বলুন যেই আমল দিয়ে আমি পরকালীন জীবনে সফলতা অর্জন করতে পারি। আল্লাহর নবী বললেন, আলাইকা বিস-সাওমি, তুমি সিয়াম পালন করো। ফাইন্নাহু লা ইদলা লাহু, কেননা ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ে পৃথিবীতে কোনো ইবাদতই নেই। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ে পৃথিবীতে কোনো ইবাদতই নেই। জিজ্ঞেস করা হলো পুনরায়, আল্লাহর নবী একটা আমল সম্পর্কে বলুন। তখন আল্লাহর নবী একই কথা বললেন। তৃতীয়বার এবারে আল্লাহর নবীকে পুনরায় জিজ্ঞেস করা হচ্ছে,
আল্লাহর নবী একটা আমল সম্পর্কে বলুন, তখনও আল্লাহর নবী বলতেছেন আলাইকা বিস-সাওমি, তুমি সিয়াম পালন করো, ফাইন্নাহু লা মিসলাহু। শেষাংশে এসে তিনি বলতেছেন এই সিয়াম এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেই ইবাদতের সাথে দৃষ্টান্ত দেওয়ার মতন, উদাহরণ দেওয়ার মতন পৃথিবীতে কোনো ইবাদতই নেই। সুবহানাল্লাহ। এই সিয়ামের মর্যাদা এত বেশি, এই সিয়ামের মর্যাদা এত বেশি, অথচ এই রমজান মাসে আমরা কাজের অজুহাত দিয়ে সিয়াম পরিত্যাগ করি কিনা? বহু মানুষ আছি যারা রমজান মাসে এসে কাজের দোহাই দিয়ে আমরা সিয়ামকে পরিত্যাগ করে রাখি। আপনি কিয়ামতের দিন এই দোহাই দিয়ে জান্নাত থেকে জাহান্নামে ঢুকিয়েন, জান্নাত থেকে জাহান্নামে ঢুকিয়েন যে আল্লাহ আমার আর জান্নাতে যাওয়ার দরকার নেই, আমি জাহান্নামেই যাই। যুক্তি না দিয়ে আমাদেরকে রমজানের সিয়াম যে কোনো উপায়ে যে কোনো মূল্যে পালন করতেই হবে। কষ্ট বুঝি মনে হয় শুধু আপনাদেরই হয়, আমাদের আর হয় না। শোনেন, ব্যক্তিগত কথা খুব কমই বলি, খুব প্রয়োজনে বলি। এর পারিবারিক শিক্ষার প্রয়োজন আছে, পারিবারিক শিক্ষার প্রয়োজন আছে। আমার ছেলেটা ছোট্ট, 6 বছর বয়স, তো ওনাকে রমজান মাসের 5 দিন 7 দিন পূর্বে থেকে বলতেছে আব্বু রোজা কিন্তু রাখা লাগবে। তো ছোট মানুষ, ঠিক আছে, আমি যদি জাগা না পাই, নানান রকম কথাবার্তা। আরে জাগা না পাইলে আমি ডাক দিব, তুমিও যদি ঘুমাই থাকো তাহলে তোমার দাদা দাদি আছে এরা ডাকবে। তো যাই হোক, এখন রমজান মাস যখন চলে আসলো, সাহারিতে ডাকলাম, খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করানোর পরে বললাম আব্বু ঘুম একটা দিবা, নামাজ কালাম পড়ে আবার জহরের ওয়াক্তে ঘুম থেকে উঠবে। তো মোটামুটি 10টার দিকে উঠলো। ওঠার পরে বলতেছে আব্বু যেই খিদে লাগছে আমার তো খাওয়া লাগবে। তা ঠিক আছে, খাবে, খাও, সমস্যা নাই, কিন্তু দেখো আর অল্প কিছুক্ষণ পরে কিন্তু ইফতার নিতে হবে, আর অল্প কিছুক্ষণ পরে ইফতার নিলে রোজাই হয়ে যাবে। তখন বলতেছে তাই নাকি? তো বললাম হ্যাঁ, আর অল্প সময়ের মধ্যেই আমরা ইফতার করব, তোমার আম্মু এই যে রান্নাবাতি শুরু করবে। তাহলে কি করা লাগবে? বলো তুমি বাইরে যেও না, যেহেতু রোদ আছে, রোদে গেলে পানির পিপাসা বেশি ধরবে, তো বাইরে যাওয়ার প্রয়োজন নাই, আর একটু বিশ্রাম করো, তোমার আম্মুর সাথে তুমি একটু কাজে হাতি দিয়ে দাও। তো জহরের সালাত পরে দেখি আমার পরিবার ও বাচ্চাকে সাথে করে নিয়ে ওনাকে শুধুমাত্র সিয়াম রাখানোর উদ্দেশ্যে এই জহর পর থেকে এটা উঠে কাটাকাটি, ওকে বলতেছে এটা এনে দাও, ওই মরিচটা এনে দাও, এই পেঁয়াজটা এনে দাও, এরকম ভাবে পার করে দিলাম। তা আলহামদুলিল্লাহ উনি একটা সিয়াম পালন করলেন। এমনিতেই গত বছর আলহামদুলিল্লাহ পুরা রমজান মাসে তারাবি আমার একদিন মিস ছিল, কিন্তু আমার ছেলের একদিনও মিস ছিল না আলহামদুলিল্লাহ। তো যেই কারণে বলতেছি, ছোটবেলায় ক্লাস 3-তে যখন আমি পড়ি, আমার ছেলে 2য় শ্রেণীতে, আর আমি যখন ক্লাস 3-তে, তখন থেকে সিয়াম রাখি একেবারে 30টাই। আমার স্মরণ আছে এইভাবে যে কোনো এক রমজানে, তখন আমার স্কুলে পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে এসে 1 টাকা দিয়ে 1 প্যাকেট বিস্কিট কিনে নিয়ে এসেছি বাড়িতে। নিয়ে আসার পরে মায়ের থেকে অনুমতি চাচ্ছে আমি বিস্কিট খাবো, রোজা ভাঙবো, বিস্কিট খাবো, রোজা ভাঙবো। আমার মা ভয় দেখাচ্ছে কি তোর আব্বা জানতে পারলে পিটাবে, সিয়াম ভাঙা যাবে না। তো আজকালকার যুবক বাপ মায়ের থেকে অনুমতি নিবে যে আমি সিয়াম ভাঙবো। কিন্তু আমি কি করেছি, যে 1 প্যাকেট বিস্কুট কিনেছি স্কুল থেকে, না খেয়ে বাড়িতে এসে আগে অনুমতি প্রয়োজন, যে অনুমতি না নিলে পিঠের চাল তুলে দিবে, চামড়া তুলে দিবে। তো যদি একটু শাসন না করেন, আপনার ছেলে মেয়ে কিভাবে সিয়াম রাখবে? আপনি যেই মার্কা আপনার ছেলে মেয়েগুলো তার চাইতে বেশি খারাপ হবে, এটাই স্বাভাবিক। এমনিতে হাদিসের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে দিন যত যাবে মানুষ খারাপ তত বেশি হবে। তো আপনি যদি সতর্ক না হন, আপনার পরবর্তী প্রজন্ম কিভাবে সতর্ক হবে, কিভাবে বাঁচবে? এটা সম্ভব নয়। পারিবারিক শিক্ষা দিয়ে বড় করতে হয়। আমরা বলি বাচ্চাদেরকে ফোর্স করার প্রয়োজন নাই, যে রোজা রাখতেই হবে, প্রয়োজন নাই, কিন্তু আপনি নিরুৎসাহিত করেন না, আপনি না রাখার জন্য উৎসাহ দিচ্ছেন, কিন্তু
সিয়াম রাখার জন্য আপনি উৎসাহ দিচ্ছেন না। সকালবেলাতে শীতের মধ্যে আপনার ছেলে মেয়ে বাচ্চাগুলো একেবারে টিউশনিতে গেলে, প্রাইভেট পড়তে গেলে কোনো অসুবিধা হয় না, শারীরিক কোনো ক্ষতি হয় না, কিন্তু সিয়াম রাখলে ক্ষতি হয়। সিয়াম রাখলে আপনার দৃষ্টিতে ক্ষতি হয়। এই দৃষ্টি একদিন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই ছেলে মেয়েগুলো কিয়ামতের দিন যখন তাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন তারা শক্ত অবস্থান করে বলবে, প্রতিপালক, ওই যে আমার পিতামাতা আমাকে সালাতের শিক্ষা দেয়নি, আমাকে সিয়াম রাখতে উদ্বুদ্ধ করে নাই, তাদের কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি, সুতরাং তাদেরকে নিয়ে আসো, তাদেরকে পায়ের তলায় পিছে আজকে আমি জাহান্নামের মধ্যে ঢুকবো। নাউজুবিল্লাহ বলবেন না? আপনার ছেলে, আপনার মেয়ে সেদিন যদি আপনাকে এমন অপমান করে, তবে আপনার সেদিন পরিস্থিতি কেমন হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আদম সন্তানের নেক আমল 10 গুণ থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইল্লা সাওমা, তবে সিয়াম ব্যতীত। সিয়ামের কোনো নেকি নাই, সিয়ামের কোনো নেকি নেই। ওয়া আনা আজসিবি, আল্লাহ বলতেছেন এর প্রতিদান আমি নিজেই প্রদান করব। সুবহানাল্লাহ। ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তাআমুহু মিন আজলি লিস-সাইমিন। আদম সন্তান যাবতীয় খাদ্যদ্রব্য থেকে বিরত থাকে, যাবতীয় পানাহার থেকে বিরত থাকে শুধুমাত্র আমার জন্য। আপনি খাদ্যদ্রব্য পরিত্যাগ করতে পেরেছেন, কিন্তু পাপ পরিত্যাগ করতে পারেন নাই। আপনি খাদ্যদ্রব্য পরিত্যাগ করতে পেরেছেন, কিন্তু দাড়ি চাষা বন্ধ করতে পারেন নাই। আপনি খাদ্যদ্রব্য পরিত্যাগ দিনের বেলাতে করতে পেরেছেন, কিন্তু ইফতার করার পরে একেবারে কি বলে ওই নেশা দ্রব্যে মুখ লাগানো পরিত্যাগ করতে পারেন নাই। ঠিক না ঠিক বলেছি? আফসোস, আফসোস। আজকে আমরা খাদ্যদ্রব্য থেকে বিরত থাকতে পেরেছি, কিন্তু পাপ থেকে বিরত থাকতে পারি নাই। আমরা খাদ্যদ্রব্য থেকে বিরত থাকতে পেরেছি, নেশাদ্রব্য থেকে বিরত থাকতে পারি নাই। কি করে বোঝাই এই নেশাদ্রব্য কত খারাপ জিনিস? একদিন নেশাদ্রব্য পান করলে তার 40 দিনের ইবাদতই কবুল হয় না। নাউজুবিল্লাহ বললেন না? একদিন নেশাদ্রব্য পান করলে কয় দিনের ইবাদত কবুল হয় না? 40 দিনের ইবাদত কবুল হয় না, মানে সালাত কবুল হয় না। তাহলে এই রোজাদার ব্যক্তি, যে নেশাদ্রব্য পানকারী ব্যক্তি যদি সিয়াম পালন করতে চায়, তবে কতদিন পূর্বে থেকে নেশাদ্রব্য ছাড়া লাগবে? শাবানেরও আরো 10 দিন আগের থেকে। আর এই বেচারারা কি করে? একেবারে পানি কোন রকম মুখে দেয় আর না দেয়, গ্যাস লাইট আর একদিক দিয়ে জ্বালিয়ে রাখে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত উপস্থিতি, যা হোক, মূল কথা হচ্ছে যে কোনো মূল্যে নেশাদ্রব্য ছাড়তেই হবে, ছাড়তেই হবে। নেশাদ্রব্য যে ব্যক্তি পান করে তার ইবাদত কবুল হয় না। তার মানে এই না যে ইবাদত ছেড়ে দিতে হবে। আপনি ইবাদত করতেছেন, দেখা যাবে কোনো একদিন আল্লাহ তাআলা ইবাদতের কারণে আপনার মধ্য থেকে নেশাদ্রব্যকেই হটিয়ে দিবেন ইনশাআল্লাহ। এ কারণেই আমাদেরকে ইবাদত করতে হবে, সালাত, সিয়াম, হজ, যাকাত পালন করতে হবে। ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। সিয়াম পালনকারী সায়েম ব্যক্তির দুটি আনন্দ ঘন মুহূর্ত রয়েছে। একটি আনন্দ ঘন মুহূর্ত হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্ত, আর অপরটি আনন্দ ঘন মুহূর্ত হচ্ছে জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি সায়েম ব্যক্তির সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। বুঝেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার স্বাদ কি জিনিস, বুঝেন? যখন নিয়ামত দিয়ে জান্নাতীদেরকে পরিপূর্ণ করে দেওয়া হবে, বুঝেন জান্নাত পাওয়ার তো আপনারা স্বপ্ন দেখেন না, এই কারণে জান্নাতের নিয়ামত আপনারা বুঝেন না।
বাস্তবেই এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান, একেবারে প্রশ্ন করেই দেখি, দেখেন জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? সবাই এক বাক্যে জান্নাতে। যদি বলি যে আসের ওয়াক্ত থেকে সকলে মসজিদে আসবেন, তাহলে কে কে আসবেন? হাত তুলতে বলি নাই, হাত তোলার প্রয়োজন নাই। এ মিথ্যা ওয়াদা বহু করছেন, মিথ্যা ওয়াদা বহু করছেন। জালসার মধ্যে বসতে বলছিলাম, কয়জন বইছিলেন বলেন তো? হ্যাঁ, ওই তো যেই কজন হাত দেখাচ্ছেন চিন্তা করেন হাত উঠাইছিলেন কয়জন আর বইছিলেন কয়জন। মিথ্যা ওয়াদা বহু করেছেন। যাই হোক, মিথ্যা ওয়াদা করিয়েন না। আপনাদেরকেও আমরা আহ্বান জানাই, আপনারা সালাত আদায় করেন। তো যেটা বোঝাতে চাচ্ছি, জান্নাতের সকলেই যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ কেউ করতে চাই না। জান্নাতের সকলেই যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করতে চাই না। আমরা বলছিলাম যে জান্নাত পাওয়ার আশাটা আমরা ওইভাবে করি নাই। চিন্তা করি, যেহেতু বিয়ে করেছি, শ্বশুর মশাইয়ের 2 বিঘা 5 বিঘা জমি আছে, তো শ্বশুরের বেটা যে কয়টাই থাক, শ্বশুর যদি আর বেটা দোসলদেরকে লিখে না দিয়ে যায়, তাহলে মরার পরে আমি যদি বাইসা থাকি, তাহলে একটু হলেও গড়ি টরি আসলে আমার ভাগে কিছু আসবেই নাকি, এরকম চিন্তা। আমরা ওইরকম চিন্তা করতেছি। মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি যেহেতু, কোনো না কোনোদিন গড়তে 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 গিয়ে জান্নাতের মধ্যেই করব। আফসোস, এই স্বপ্নই থেকে যাবে। ওই কারণে আমরা বলতেছিলাম যে আমরা জান্নাতের স্বাদ বুঝি না। জান্নাতের মধ্যে যখন জান্নাতীদেরকে একেবারে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেয়া হবে, আর কোনো নিয়ামত থাকবে না, নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে, তখন আল্লাহ বলবে, জান্নাতীরা তোমাদের আর কি কোনো চাওয়া আছে? আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন, তোমাদের আর কি কোনো চাহিদা আছে? তোমাদের কি কোনো অপূর্ণতা আছে? তোমাদের কি আর কোনো আশা আছে? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ এত নিয়ামত দিলে, এত নিয়ামত দিলে আর কি লাগবে? কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে থেকে তার পর্দাকে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই পর্দা সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতীরা আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকবেন। কত বছর তাকিয়ে দেখবেন, কত বছর তাকিয়ে দেখবেন, তা নির্ধারণ করা নাই। সুবহানাল্লাহ বললেন না? জান্নাতীদের সামনে থেকে আল্লাহর, জান্নাতি এবং আল্লাহর মাঝামাঝি যেই পর্দা থাকবে, এই পর্দাকে সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতীরা আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকবেন। এই তাকিয়ে থাকবেন যে কত বছর, পৃথিবীতে কোন গ্রন্থে এটা লিপিবদ্ধ করা নাই। সুবহানাল্লাহ। তাকিয়ে থাকবেনই থাকবেন। কতদিন থাকবেন? কতদিন থাকবেন? থাকবেনই থাকবেন। প্রত্যেকটা নিয়ামতের কথাই ভুলে যাবেন। আল্লাহর চেহারা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা এত সুন্দর, এত সুন্দর। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এই জান্নাতের স্বাদ বুঝি না, আমরা এই জান্নাতের স্বাদ বুঝি না। আর আল্লাহ তাআলা এখানে কি ওয়াদা করলেন? যে সায়েম ব্যক্তির 2টি আনন্দ ঘন মুহূর্ত রয়েছে, তার একটা আনন্দ ঘন মুহূর্ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সায়েম ব্যক্তির সাথে জান্নাতের মধ্যে পার্সোনালি সরাসরি সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। সিয়ামের ফজিলত এত বেশি, সিয়ামের মর্যাদা এত বেশি। এরপরে বলা হচ্ছে সায়েম ব্যক্তির মুখের গন্ধ, সায়েম ব্যক্তির মুখের গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মেশক আম্বারের চাইতেও পবিত্র এবং পছন্দনীয়। সুবহানাল্লাহ। বুঝেন, মুখের গন্ধ। আপনার স্ত্রীর সামনে যান মুখের গন্ধ নিয়ে, সবচাইতে আপনার নিকট মানুষ তিনি, সবচাইতে আপনার নিকট মানুষ তিনি। তার নিকটে যান, আপনাকে একবার ব্রাশ করে আসতে বলবে, পরের বারে যদি আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় আপনার উপরে ক্ষিপ্ত হয়ে উঠবে।
কি ব্যাপার, ব্রাশ করে আসো না, মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। তাহলে মানুষ আপনার নিকটের যে, সে আপনাকে পছন্দ করছে না, আপনার দুর্গন্ধ। আর আল্লাহ তাআলা বলতেছেন এই সায়েম ব্যক্তির মুখের গন্ধ মেশক আম্বারের চাইতেও পবিত্র এবং পছন্দনীয়। সুবহানাল্লাহ। ওয়াসিয়ামু জান্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ বাঁচার জন্য জাহান্নাম থেকে। পৃথিবীতে কোন মানুষ যদি কোনো মানুষকে আগ্নেয়াস্ত্র দিয়ে আঘাত করে, তৎক্ষণাৎ নিজের শরীরকে বাঁচাতে আমরা এই ঢালকে ব্যবহার করি। ঢাল মানে আমরা বুঝতে পারি যে কেউ বললম গুলি করে দিল, ঢাল যদি সামনে ধরি, ঢাল দিয়ে সেই অস্ত্রকে ঠেকিয়ে দেয়া যায়। চিন্তা করেন, যেই অস্ত্র লাগলে তৎক্ষণাৎ মারা যেতে পারি, তৎক্ষণাৎ মারা যেতে পারি, কিন্তু সঙ্গে সঙ্গে বাঁচা যায়। তাহলে চিন্তা করেন তো, আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা এই সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। জাহান্নাম আপনাকে ধরবে ধরবে, হঠাৎ করে আপনি আপনার এবং জাহান্নামের মাঝখানে সিয়াম এসে দাঁড়িয়ে যাবে। জাহান্নাম কোনোভাবেই আপনাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। সিয়ামের পাওয়ার, সিয়ামের মর্যাদা, সিয়ামের শক্তি এত বেশি, এত বেশি। ওয়াইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুম সাইম। সুতরাং তোমরা কেউ যেন সিয়াম রেখে অশ্লীল কথাবার্তা সরগাল করবে না। তোমরা সিয়াম রেখে অশ্লীল বেহুদা অনর্থক কথাবার্তা বলো না। কেউ যদি তোমাদের সাথে গায়ে পড়ে এসে ঝগড়া বিবাদে লিপ্ত হতে চায়, কেউ যদি তোমাদের সাথে এসে দ্বন্দ্বে জড়াতে চায়, তখন তোমরা বলো, ভাই আমি একজন সায়েম, মাপ চাই, দোয়া চাই। ঝগড়া যদি করা লাগে ঈদের পরের দিন ঝগড়া তোমার সাথে 1 ঘন্টার সঙ্গে আরো আর 1 ঘন্টা যোগ করে ঝগড়া করব, কিন্তু মাপ করো, রমজান মাসে আমার সাথে কোনো ঝগড়া করতে আসিও না। ঠিক আছে না? কেউ যদি আপনি ঝগড়া করতে চাচ্ছেন না বা অনর্থক কথা বলতে চাচ্ছেন না, শোনেন, কিছু কিছু ব্যাপার হাড়ে গিয়ে আঘাত করে, হাড়ে গিয়ে আঘাত করে। আপনাদের ওই যে একটা হাদিস মনে আছে না, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলা, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলা যার সাথে একজন ব্যভিচারে লিপ্ত হতে চাইল, চাচাতো ভাই ব্যভিচারে লিপ্ত হতে চাইল। ব্যভিচারে যখন লিপ্ত হতে চাইল, তখন সেই সুন্দরী মহিলা ব্যভিচার করতে চাইল না। সে যখন দেখলো না কোনো উপায় নাই, তখন সে তার চাচাতো ভাইকে বলতেছে, তুমি যদি আমার সাথে ব্যভিচারে লিপ্ত হতেই চাও, তবে আমাকে 100 দিনার দিতে হবে, 100 দিনার দিতে হবে। তখন সেই যুবকটি অনেক কষ্ট করে পরিশ্রম করে 100 দিনার উপার্জন করলো। ঘটনা আপনাদের জানা নাই? খুব কম সংখ্যক মানুষেরই মনে হচ্ছে জানা আছে। 100 দিনার খুব কষ্ট করেই জমা করলো। জমা করার পরে তার বোনকে গিয়ে বলতেছে, এই যে চাচাতো বোন, আমি 100 দিনার উপার্জন করে তোমার কাছে নিয়ে এসেছি, এবার তুমি আমার সাথে ব্যভিচারে লিপ্ত হও। তো ওই মেয়েটি যখন দেখলো, আমি তো ওয়াদা করেছি, আমি তো 100 দিরহামের কথা বলেছিলাম, 100 দিরহাম তো ও নিয়ে এসেছে। তো যখন নিয়ে আসার পরে তারা দুইজন নির্জনে গেলেন, মেয়ে এবং ছেলে দুইজনই নির্জনে গেলেন। নির্জনে যাওয়ার পরে তখন তারা অবৈধ কাজে লিপ্ত হবে, অবৈধ কাজে লিপ্ত হবে। এমতো অবস্থায় এবং উরুর মাঝখানে ছেলে ঢুকে গিয়েছে, উরুর মাঝখানে, মেয়ের উরুর মাঝখানে ছেলে অবস্থান করতেছে। এমন সময় ওই মেয়ে কোনো রাস্তা না পেয়ে ওই যুবককে বলতেছে, যুবক আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যুবক, আমি তোমার সাথে ব্যভিচারে লিপ্ত হতে চাইনি, কিন্তু তুমি নাছরবান্দা বিধে আমি তোমাকে বলেছিলাম 100 দিনার নিয়ে আসো। আমি বিশ্বাস করেছিলাম তুমি 100 দিনার উপার্জন করতে পারবে না, বিধে আমি বলেছিলাম 100 দিনার নিয়ে আসো। যুবক, এই নির্জনে কেউ যদি দেখতে না পায়,
কেউ যদি দেখতে না পায়, আল্লাহ দেখতে পাচ্ছে, আল্লাহ দেখতে পাচ্ছে। সুতরাং তুমি সেই আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বলার সঙ্গে সঙ্গে যুবক লাফ দিয়ে উঠে পড়েছে। সকলেই পড়ি সুবহানাল্লাহ। তাহলে বলার সঙ্গে সঙ্গে ওই যুবকের অন্তরে আঘাত করে বসেছে। হায় হায়, বলে কি রে, আমি কি জঘন্য কাজে লিপ্ত হতেছিলাম, যেখানে গোটা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে ঠিকই দেখতে পাচ্ছেন, ঠিকই দেখতে পাচ্ছেন। তাই তো যুবক সঙ্গে সঙ্গে উঠে চলে আসলেন, ব্যভিচারে লিপ্ত হলেন না। এই কারণেই বলতেছিলাম, কিছু কিছু কথা অন্তরে আঘাত লাগে, ব্রেনে আঘাত লাগে। রমজান মাস আপনি সিয়াম পালন করতেছেন, অনর্থক কেউ যদি কথা বলে, অশ্লীল কেউ যদি কথা বলে, আপনার সাথে কেউ যদি ঝগড়া বিবাদে লিপ্ত হতে চায়, তখন আপনি চট করে বলেন, যুবক আল্লাহকে ভয় করো, আমি একজন সায়েম, আমি একজন রোজাদার, আমি একজন সিয়াম পালন করে। ইনশাআল্লাহ ওই যুবকের মধ্যেও পরিবর্তন আসবে, ওই যুবকের অন্তরে দাগ কাটবে, দাগ কাটবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। রমজান মাস যখন আগমন করে, তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাস শায়াতিন, এবং শয়তানদেরকে শিকলবন্দি করা হয়। তাহলে আসমানের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তান শিকলবন্দি। শয়তান শিকলবন্দি থাকলেও আজকালকার যুবক যুবতীরা, আজকালকার যুবক যুবতী নামক শয়তানগুলোকে বাবা মা শিকল পরাতে পারে নাই। ব্যাঠিক বলেছি? যদি শিকল পরাতে পারতো, তবে এই শয়তানগুলো বলতো না যে ও জানের জান, তুমি যদি সাহারিতে না ডাক দাও তাহলে আমি কিন্তু জায়গা পাবো না। সবগুলারে বলি নাই, যারা এই কাজ করে তাদেরকে বলেছি। টাটকা শয়তান, শয়তান, জিন শয়তান শিকলবন্দি হলেও তুমি শয়তান এখনো শিকলবন্দি হও নাই। ফিরে আসো, ফিরে আসো। রমজান মাসের মর্যাদায় নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। তোমাকে তো পূর্বেই বলেছি, সামর্থ্য থাকলে বিয়ে করো। বাবা মাকে বলো, যেখানে বিয়ে করতে চাচ্ছ সেখানেই করো। বাবা মা যদি না দেয়, একাই করো, একাই করো। বাপের অবাধ্য হলো তোমার বিয়ে যে নাজায়েজ হয়েছে, এটা দলিল দেওয়ার মতন পৃথিবীতে কোনো দলিল নাই। বুঝো নাই? তুমি ছেলে, তুমি একখানে বিয়ে করবে, তোমার বাপকে বলো। তোমার বাপ যদি না দেয়, তুমি বাপের অবাধ্য হয়ে বিয়ে করলে, বাপের অবাধ্য হলে তুমি যে বিয়ে করেছো, এই বিয়ে যে হয় নাই, ত্রুটিযুক্ত আছে, এই কথা বলার কোনো অবকাশ নাই, এই কথা বলার কোনো জায়গা নেই। তোমার বিয়ে সিদ্ধ হয়ে যাবে। এই কারণে বলছি, নোংরামি বাদ দাও, নোংরামি বাদ দিয়ে বিয়ে করো। একটার কাছে দুইটা করো, দুইটার কাছে তিনটা করো, তিনটার কাছে চারটা করো। এখন মা বোনরা বলবে মোহাম্মদ আলী তাড়াতাড়ি খেদানি লাগবে নাকি? তো আজকে এই 4 বিয়ের কথা শুনলে মা বোনেরা ক্ষিপ্ত হয়। মানে সবকিছু সহ্য করতে পারে, স্বামীর পরকীয়া সহ্য করতে পারে, অন্যের সাথে ধরা পড়েছে এটা ওই স্ত্রী সহ্য করে নিতে পারে, কিন্তু আরেকজনকে বৈধভাবে স্ত্রীর মর্যাদা নিয়ে স্বামী নিয়ে আসবে, এটা সহ্য করতে পারে না। তো আজকে যদি মা বোনেরা সহ্য করতে না পারেন, আজকে যদি মা বোনেরা সহ্য করতে না পারেন, চিন্তা করেন তো জান্নাতের মধ্যে তো 72টা 73টা পর্যন্ত হুর থাকবে এক একজনের। 72-73টা করে স্ত্রী থাকবে। যদি একজন জান্নাতীর 72-73টা স্ত্রী থাকে, তখন সহ্য করবে কি করে? হ্যাঁ, তখন সহ্য করবে কি করে? তাই হলে
আল্লাহর দেয়া বিধানকে কোনোভাবেই অবমূল্যায়ন করার অবকাশ নেই। প্রত্যেকটা আল্লাহর দেয়া বিধানে কল্যাণ আমার আপনার জন্য নিহিত আছেই আছে। এখানে ৭২-৭৩টা হুরের কথা বলেছি, সবার জন্য ৭২-৭৩টা হুর নয়, কারো একটা, এরকম বিভিন্ন বিভিন্ন ভাগ রয়েছে। আমরা পরবর্তীতে একদিন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুবিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। যখন রমজান মাস আগমন করে, দেখেন রমজান মাস যখন আগমন করে, আসবে যখন আগমন করে, এমন সময় আল্লাহ তাআলা শয়তানদেরকে শিকলবন্দি করেন, আকাশের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। ফালাম ইফতাহ মিনহা বাব, আর ওই জাহান্নামের দরজাকে খোলা হয় না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অফুতিহাত আবওয়াবুস সামাই অফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব, আর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, সেই দরজাকে আর বন্ধ করা হয় না। তাহলে এখানে আমরা জানতে পারলাম জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। তার মানে কি এই যার মন চাইলো সে জান্নাতে চলে গেল, ব্যাপারটা এমন নয়। বরং আজ পর্যন্ত কেউ জান্নাতে যায়নি। আমরা জেনে থাকি শহীদরা জান্নাতে গিয়েছে, জিনা শহীদরাও সশরীরে জান্নাতে যায় নাই, বরং শহীদদের আত্মা জান্নাতের মধ্যে বিচরণ করতেছে। আল্লাহর নবী বলতেছেন, ইন্না আর ওয়াহাসওয়াদাই ফি তাইরিন খুদরিন তালুক মিন সামারাতিল জান্নাতি আও শাজারিল জান্নাহ। শহীদদের আত্মা সবুজ পাখির মধ্যে জান্নাতের বৃক্ষ সমূহতে ফলমূল ভক্ষণ করে তারা সেখানে বিচরণ করতেছে। অন্য হাদিসের দিকে যদি লক্ষ্য করি, উম্মতে মুহাম্মাদের কত যে বৈশিষ্ট্য আছে, কত যে মর্যাদা আছে, বলে শেষ করা সম্ভব নয়, বলে শেষ করা সম্ভব নয়। মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতিহু। কিয়ামতের দিন আমি যখন জান্নাতের গেটে গিয়ে উপস্থিত হব, জান্নাতের গেটে গিয়ে দাঁড়াবো, ফায়াকুলুল খাজিন, তখন জান্নাতের যে দারোয়ান রয়েছে, রক্ষী রয়েছে, সে আমাকে জিজ্ঞেস করবে, মা আনতা, আপনি কে? তখন আমি বলবো, ফাআকুলু মুহাম্মদ, আমি হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলু বিকা উমিরতু লাফতাহু আহাদিন ক্বাবলাকা, তখন সেই দারোয়ান গেট রক্ষী বলে উঠবে, আমি আপনার জন্যই অপেক্ষা করতেছিলাম, আমি আপনার জন্যই অপেক্ষা করতেছিলাম। আজ পর্যন্ত আমি কারো জন্য জান্নাতের দরজা খুলি নাই, আজ পর্যন্ত আমি কারো জন্য জান্নাতের দরজা খুলি নাই। আজকেই সর্বপ্রথম আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাতের দরজাকে খুলে দিচ্ছি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। অন্য বিবরণে আল্লাহর নবী বলছেন, নাহনুল আখিরুনা আল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামাতি ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ। আমরাই সর্বশেষ পৃথিবীতে আগত উম্মত, আমরাই সর্বশেষ পৃথিবীতে এসেছি এবং কিয়ামতের দিন সর্বপ্রথম আমরাই থাকব। কিয়ামতের দিন আমরাই থাকব অগ্রবর্তী, আমরাই উম্মতে মুহাম্মাদীর সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। অথচ আমরা বললাম যে জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ আমরা কেউ করি না। রমজান মাসে, রমজান মাসের মর্যাদায়, রমজান মাসের পবিত্রতায় আমাদের সকলের উচিত সমস্ত পাপ কাজকে ফেলে দিয়ে একমাত্র আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। এরপরে আল্লাহর নবী বলতেছেন, ওই নাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রা আকবিল ওয়া বাগিয়াশ শাররা আকসির। হে কল্যাণের অন্বেষণকারী ব্যক্তিগর্ব, সামনের দিকে অগ্রসর হও, সামনের দিকে অগ্রসর হও। হে পাপকারী ব্যক্তিবর্গ, পাপী মানুষগুলো, তোমরা থেমে যাও, থেমে যাও। অনেক পাপ করেছো, অনেক পাপ করেছো। রমজান মাস পেয়েছো, রমজান মাস পেয়েছো। যে কোনো মূল্যে রমজান মাসে তোমাদের পাপগুলিকে মোচন করে নাও, মোচন করে নাও। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে, এই রমজান মাসে অধিক হারে বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। আর এটা প্রত্যেকটা রাতেই করে থাকেন, প্রত্যেকটা রাতেই করে থাকেন। আর আমি আপনি রাত্রিবেলা তো নাকে তেল মেরে একেবারে ঘর ঘর করে ডাকিয়ে ঘুম পারি। রাত্রিবেলাতে কিয়ামুল লাইল
তারাবির সালাত আদায় করার প্রয়োজন মনে করি না। তারাবির সালাত আদায় করবেন, জামাতে করবেন, জামাতে না পারলে না পড়লে একাকী পড়বেন। জামাতে পড়লে সুবিধা কি? জামাতে পড়লে সুবিধা একজন ইমামকে নিযুক্ত রেখে পিছনে সালাত আদায় করা যায়। ইমামের সচরাচর তেলাওয়াত শুদ্ধ থাকে, তেলাওয়াত ভালো থাকে, সাবলীল কণ্ঠে, সুললিত কণ্ঠে তার পিছনে সালাত আদায় করে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যায়। আপনি যদি একাকী পড়তে চান তবে একাকী দীর্ঘ কিরাত করবেন, দীর্ঘ তাসবিহ করবেন, দীর্ঘ সিজদা করবেন, দীর্ঘ রুকু করবেন, অনেক সময় ধরে